বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি+ ইউনিটের জন্য আমরা সাধারণ গণিত ফ্রি ক্লাস যে শুরু করেছি, আজকে হচ্ছে এই ক্লাসের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে সূচক। আশা করি ক্লাসটি শেষ করলে তোমাদের সূচক সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিয়ে দিও এবং ক্লাসটি একটু শেয়ার করে দাও। ক্লাস 9-10 যখন তোমরা পড়তে, তখন এই সূচকের টপিকের সাথে তোমরা পরিচিত হয়েছিলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং ই ইউনিট, দুইটা ইউনিটে এই সূচক থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। এর জন্য এই টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আশা করি ক্লাসটি করলে তোমরা একটা স্পষ্ট ধারণা পাবে সূচক সংক্রান্ত। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, সূচক আসলে কি আমি জাস্ট একটু পরিচিত করাই দিই, তারপর আমরা সূত্রগুলো দেখব। যেমন ধরো, তোমরা ছোটকালে হয়তো বা পড়েছিলে যে এক্স এর উপরে যদি 2 থাকে, এখানে যদি গুণ থাকে, আর এখানে যদি এই এক্স এর উপরে 3 থাকে, তাহলে এখানে গুণ থাকলে পাওয়ারগুলোকে আমরা যোগ করি, তাই না? আবার একইভাবে আমরা যদি x⁵ ভাগ x⁵2 লিখি, তাহলে আমরা কি করি? ভাগ থাকলে আমরা বিয়োগ করি। এছাড়া আরো কিছু ছোটখাটো নিয়ম ছিল, যেমন ধরো যদি এক্স এর উপরে 0 থাকে তাহলে কি লিখতে হয়? 1। তারপরে ধরো যদি এরকম √ওভার থাকে, তাহলে আমরা কি জানি? মান হবে কি? হাফ। তারপরে আরো একটা নিয়ম শিখেছিলাম এরকম, যে a⁴ মনে করো এক্স, আর এখানে a⁴ আমি দিলাম হচ্ছে ধরো 2, তাহলে আমি লিখতে পারি, যেহেতু বেসগুলো সমান, লিখতে পারি x = 2। এগুলোই কিন্তু কমন নিয়ম ছিল মোটামুটি, মানে তোমরা এই এই ধরনের নিয়মগুলোই কিন্তু শিখেছিলে। এছাড়া আরো একটু কঠিন নিয়ম যদি আমরা দেখি, যদি খেয়াল করি, এরকম ছিল যে, যেমন ধরো x² এর উপরে যদি আমরা আবার স্কোয়ার দিই, এটাকে আমরা লিখতে পারি কত? 4। এই তো। তারপরে আরেকটা নিয়ম এরকম ছিল যে x⁻⁻1 হলে এটাকে আমরা লিখতে পারি 1/x। তারপরে ধরো x⁻⁻2, এটাকে আমরা লিখতে পারি 1/x²। যারা একদম ভুলে গেছো তারাও কিন্তু এখন সব মনে করতে পারবে, আমি একদম শুরু থেকেই পড়াবো। আচ্ছা, তোমরা একটু, এই তো সূচকের এগুলোই ছিল বেসিক নিয়ম। তবে আমরা একটু ব্যতিক্রম নিয়ম শেখার চেষ্টা করবো আজকে। তার জন্য স্ক্রিনে দেখো কিছু সূত্র দেখা যাচ্ছে সূচক সংক্রান্ত। এই সূত্রগুলোই আমরা বেসিক্যালি পড়ে এসেছি। তো তোমরা একটু সবগুলো সূত্র এখন রিভিশন করবা, ঠিক আছে? প্রত্যেকেই সূত্রগুলো একবার করে পড়বা। যদি সামনে খাতা থাকে খাতায় লিখবা। কারো যদি কোনো সূত্রের সমস্যা থাকে, ওই নংটা তোমরা একটু কমেন্টে লিখে দিবা, আমি ওইটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি প্রত্যেকটা সূত্র পড়া হয়ে গেলে কমেন্টে ডান লিখে দিবা। সবার কাছে অনুরোধ, তোমাদের আমি 30 সেকেন্ড সময় দিলাম।
ওকে, অনেকেই ডান লিখেছো, ধন্যবাদ তোমাদের। তা আমরা এখন এই সূত্রের আদলে কিছু টাইপ ভিত্তিক অঙ্ক তোমাদের আমি শেখাবো, তারপর আমরা প্র্যাকটিস করব। আমরা একটু টাইপ 1 দেখি। টাইপ 1-এ আমি কি কি জিনিস তোমাদের শেখাবো একটু বলে নিই। নর্মালি মনে রাখো, আমরা যদি কোনো সংখ্যার উপরে 0 দিই তাহলে মনে রাখবো সেটা হয় কি 1। ধরো আমি যদি 5-এর উপরও যদি আমি 0 দিই তাও সেটা কি হবে 1 হবে কিন্তু। তাহলে যদি এরকম যদি লিখি, ধরো 5x এর উপরে আমি যদি এখানে 0 দিই, এটাকে আমরা কি লিখবো 1, মানে যাই লিখি না কেন 1। আরেকটা বেসিক সূত্র যেটা একটু আগে শিখলাম, ধরো এরকম আছে, তাহলে আমরা লিখতে পারি a⁻m+1। যারা একদম বুঝো না তারাও কিন্তু এখন বুঝতে পারবা, জাস্ট মনোযোগ রাখো, কি কি পড়াচ্ছি সেটা একটু খেয়াল রাখো। ধরো আমি যদি এরকম লিখি -1, আবার এখানে একটা -1, এটা কি হয় বলো তো? দেখো এই -1 গুণ করলে কিন্তু এখানে আলটিমেটলি আমার কি হবে, পাওয়ারটা এটা কিন্তু পজিটিভ হয়ে যায়, অর্থাৎ 1, তার মানে আমি লিখতে পারি a। আচ্ছা, আরো একটা জিনিস আমরা একটু দেখাই, যেমন ধরো আমি যদি লিখি এরকম 8² ইন্টু 8⁻0, তাহলে আটাটা কত হয় এখানে বলো তো 64, ইন্টু আমরা জানি 8-এর উপরে 0 দিলে 1, তার মানে এটা কত হবে 64। আমি কিন্তু তোমাদের জাস্ট প্র্যাকটিস করতেছি, আমি যা যা করি খেয়াল করো, একটু পরে আমি প্রবলেম সলভ যখন করব তখন তোমরা আনসার করবা। আচ্ছা, যদি এরকম হয় লাইনটা, ধরো a⁻m ইন্টু a⁻n ইন্টু a⁻−p, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি a⁻m+n−p, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস তোমরা আমাকে এইটা একটু সবাই কমেন্ট বক্সে জানাবা যে 2x² আর পুরাটার উপরে যদি আমরা কিউব দিই তাহলে কি আসবে আনসার। এইটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো, যদিও পাওয়ার লেখাটা একটু কঠিন, তারপর চেষ্টা করো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছে অলরেডি। দেখো এই 2-এর উপরে এই কিউবটা কাউন্ট করতে হবে, তাহলে কত হবে 8। আর এই x এর উপরে স্কোয়ার, আমরা জানি এরকম মাথার উপরে যদি পাওয়ার থাকে সেটা গুণ হয়, তাহলে হবে x⁻6। আচ্ছা, মোটামুটি এই ছিল আমাদের টাইপ 1-এ মানে সহজ জিনিসগুলা, ঠিক আছে? আমরা এখন টাইপ 2-তে চলে যাব। আচ্ছা, টাইপ 2-তে এসে দেখো আমরা মূলত বর্গমূল যে সূত্রগুলো সেগুলো একটু রিভিশন করব। যদি রুট হয় তাহলে আমরা লিখতে পারি পাওয়ার কত, হাফ। ধরো এইখানে 3, আমরা যদি এখানে x দিই এটাকে আমি লিখতে পারি x⁻1/3। আবার ধরো এখানে যদি 4 দেই, এখানে যদি x দিই, এটাকে আমি কি লিখতে পারি x⁻1/4। আচ্ছা, এবার দেখো বাইরে 4, ধরো ভিতরে একটা আমি x⁻5 দিয়ে দিলাম, এটাকে আমি কি লিখতে পারি মনে রাখবা এই 5 উপরে চলে যাবে 5/4। এই হচ্ছে দেখো বর্গমূলের যে নিয়মগুলা। তোমরা কি জানো, ধরো √2 ইন্টু √6, এইটাকে যখন দুইটা সংখ্যার উপরে একই রকম পাওয়ার থাকে সেটাকে আমরা গুণ করতে পারি, তাহলে এই লাইনটাকে তুমি চাইলে লিখতে পারবা 6 দুগুণে কত 12। এইভাবে কিন্তু তুমি সাজাতে পারবা, ঠিক আছে? এই জিনিসটা তোমরা খেয়াল রেখো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু শেখাই। ধরো যদি এরকম হয় 3 ধরো 3, এখানে একটা 3। আচ্ছা, এইটার মানটা কত হবে দেখো। ও, এখানে আসলে x⁻3 দিতে চাচ্ছিলাম। আচ্ছা, দেখো তাহলে আমি এর পরের লাইন আমি লিখতে পারি x⁻3/3, তাই না? এই যে এই 3 আর এই 3 এর জন্য, তাহলে 3, এটা কাটাকাটি করলে 1, তাহলে পরে আমি লিখতে পারি x⁻1/3। এইটা যদি প্রশ্নে দেওয়া থাকে আনসার কিন্তু হবে এইটা। আচ্ছা, তোমাদেরকে এখন একটা করতে দিব আমি। তোমাদের এখন কাজ হচ্ছে, আচ্ছা নতুন পেজে আমি একটা তোমাদের নতুন আর একটা প্রশ্ন দিতে চাচ্ছি। আচ্ছা, এই পেজে যা আছে তোমরা যদি সবাই বুঝতে পারো লিখবা টাইপ 2 ডান, এই কথাটা একটু লিখে দাও কমেন্টে।
আচ্ছা, তোমাদের জন্য একটি প্রশ্ন আমি দিচ্ছি। আচ্ছা বলো তো এইটা ইকুয়াল কত হবে আনসারটা। তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম। আস্তে আস্তে কিন্তু আমরা কঠিন দিকে যাচ্ছি। ভেবো না যে সবসময় যে সহজের গুলো, আমরা কিন্তু এখন আস্তে আস্তে কঠিন গুলো করতে থাকবো। আচ্ছা, এইটার আনসারটা দেখো আমাদের হবে, যেহেতু দুইটার উপরই 3 আছে, তাহলে এই 3 চারা কত হয় 12। এটার উপরই তুমি চাইলে একটা 3 দিতে পারো। ও, আমি একটা জিনিস একটু ভুল করেছি, এই পুরোটার উপর একটা 6 আছে, এটা ধরে নাও। আচ্ছা, এখন দেখো এই যে উপরে যেটা আছে এটা কিন্তু উপরেই থাকবে, পরের আমি লিখতে গেলে এই 6টা উপরেই থাকবে, আর এই যে রুটের যে মানটা এটা কিন্তু আমরা নিচে দিয়ে দিই। এটা পরে লিখতে পারি 12 স্কোয়ার, কারণ এই যে 6 আর 3 কাটাকাটি করলে 12 স্কোয়ার মানে কত 144। আচ্ছা, তাহলে এটার আনসারটা আমরা পেয়ে গেলাম। তোমাদেরকে এখন আমি আরেকটা প্রশ্ন দিব, দেখি এই প্রশ্নের আনসারটা কে করতে পারো, সে মোটামুটি আমি বুঝবো যে সব থেকে ভালো পারো, সবার আগে যে আনসারটা করতে পারবা। দেখো এখানে 3টা সংখ্যা আমি লিখছি, আচ্ছা এটা আলাদা করে দিই। আচ্ছা, এই যে 3টা সংখ্যা, আমাকে বলতে হবে এই 3টার মধ্যে কোনটা সব থেকে বড়। দেখি কে সবার আগে আনসার করতে পারো। জাহিদ হাসান, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, আমরা জাস্ট নর্মালি অঙ্কগুলো করব। এটার আনসার 144, এটা ডান। আচ্ছা দেখো এইটার মধ্যে কোনটা সব থেকে বড় এটা আমি বের করতে বলতেছি। তা এইটা বের করার জন্য আমি একটু সাজায় নিই। দেখো এইটাকে যদি আমি সাজাই আমি লিখতে পারি না 4 টু দ্য পাওয়ার 1/3, আর এইটাকে যদি আমি সাজাই আমি লিখতে পারি 6 টু দ্য পাওয়ার 1/4, আর এটাকে যদি আমি সাজাই আমি লিখতে পারি 7 টু দ্য পাওয়ার হাফ। আচ্ছা, এইবার একটা জিনিস তোমরা খেয়াল করো, এই পাওয়ারগুলোর সাথে মনে মনে আমি একটা 12 গুণ করবো। যে 3 আর 4 আছে না, 3 4 2, এটা লসাগু কত 12, এর জন্য এই প্রত্যেকটা পাওয়ারের উপরে আমি একটা 12 গুণ করব। তাহলে এখানে হবে কত 12/3। 6 উপর এখানে হবে কত 12/4, আর এটা হবে কত 7 উপরে 12/2। আমি এই 12টা গুণ করেছি এই যে 3টা সংখ্যার যে তোমার 3 4 2, এটা লসাগু ওইটা দিয়ে আর কি। আচ্ছা, আমি শেষ করি তাহলে তোমরা বুঝতে পারবে। 4 টু দ্য পাওয়ার, এটা কত হবে 4, এটা কত হবে 6 টু দ্য পাওয়ার 3, আর এটা হবে 7 টু দ্য পাওয়ার 6। আচ্ছা, তোমরা এখন খেয়াল করে দেখো, আমি যখন একই সংখ্যা দ্বারা গুণ করলাম এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে সব থেকে বড় হবে কোনটা 7 টু দ্য পাওয়ার 6। দেখো যারা 2 নম্বর বা 1 নম্বর আনসার করেছো তোমাদের কিন্তু হয়নি। হ্যাঁ, √7, যারা √7 কমেন্ট করেছো সবাইকে ধন্যবাদ। তোমাদের সবার হয়েছে। আচ্ছা, এই পেজে যা লিখলাম আমি, এটা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু এই অংশটুকু পড়া হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা চলে যাব আরেকটু কঠিন একটা জিনিসে, আরেকটু কঠিন। টাইপ 3-তে আমরা শিখব যোগ করা, কিভাবে যোগ করতে হয়। দেখো অনেকে এই জিনিসটা তোমরা পারো না। যেমন ধরো 3 টু দ্য পাওয়ার x প্লাস 3 টু দ্য পাওয়ার x প্লাস 3 টু দ্য পাওয়ার x। আচ্ছা, আমি অপশন দিচ্ছি, এটার আনসারটা তোমরা একটু বলবা। 9 টু দ্য পাওয়ার x নাকি 3 টু দ্য পাওয়ার 3x, নাকি ধরো 27x, অথবা ধরো 3 টু দ্য পাওয়ার x প্লাস 1। আচ্ছা, তোমরা বলো তো এই যে আমি প্রশ্নটা লিখলাম এই প্রশ্নের মধ্যে কোন অপশনটা তোমার কাছে মনে হচ্ছে সঠিক উত্তর হবে। এগুলো কিন্তু প্লাস সাইন,
আমরা এখন টাইপ 3 তে আছি, এরকম 6টা টাইপ আমরা শিখে তারপর আমরা অঙ্ক প্র্যাকটিস করব। বুঝে শুনে ভেবে কমেন্ট করো, আর 10 সেকেন্ড সময় আছে। না, তোমরা আসলে এখনো অনেকে পারোনি। আচ্ছা, আমরা দেখি আসলে কি হবে। এরকম মাঝখানে যদি প্লাস সাইন থাকে মনে রাখবা, তুমি চাইলেই পাওয়ারের কোনো ক্যালকুলেশন করতে পারবা না। তোমাকে কি করতে হবে দেখো, এই লাইনের পরে তোমাকে কমন নিতে হবে। কি কমন নিতে হবে? 3 টু দ্য পাওয়ার x কমন নিতে হবে। তাহলে ভিতরে 1 প্লাস 1 প্লাস 1। পরের লাইনে আমি লিখতে পারবো 3 টু দ্য পাওয়ার x ইন্টু, দেখো 3টা এক আছে না, তাহলে 3 দাও। এই সংখ্যার উপরে কোনো পাওয়ার নেই, আমি ধরে নিতে পারি এটা 1 আছে, তার মানে এটা আনসার হবে কি 3 টু দ্য পাওয়ার x প্লাস 1। ডি নাম্বারটা হবে সঠিক উত্তর। যারা ভুল করেছো হয়নি, যারা ভাবতেছো নিচে নিচে গুণ থাকলে উপরে যোগ হয়, এটা আমাদের সূত্র, কিন্তু নিচে যদি যোগ থাকে উপরে গুণ হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা, হবে না। আচ্ছা, আরেকটা অঙ্ক দেই তোমাদের, এটা তো হলো। ধরো এরকম যদি পরীক্ষায় থাকে 5 টু দ্য পাওয়ার 5 প্লাস 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 5 টু দ্য পাওয়ার 5, এখন কি হবে বলো তো? সিম্পল বিষয়। এরকম যদি প্লাস সাইন দেখো, তুমি একদম সহজে কমন নিয়ে নিবা 5 টু দ্য পাওয়ার 5। ক্লাসের শেষ পর্যন্ত থাকো, তাহলে দেখবা ব্যতিক্রম আরো কিছু শিখাবো। মনে মনে একটা 5, এটা 1 দিয়ে দাও, তাহলে 5 টু দ্য পাওয়ার এই 5 প্লাস 1, তার মানে 5 টু দ্য পাওয়ার 6 হবে আমাদের আনসার। আশা করি এখন সবাই বুঝতে পেরেছো যে আগে তোমাদের ওটা ভুল হয়েছিল। ওকে, আমরা আরেকটা অঙ্ক করব এই সংক্রান্ত। আচ্ছা, এটা আরেকটু বড় দিব আমি। এই প্রশ্নের আনসারটা কি হবে আমি এটা অপশন দিচ্ছি না, তোমরা খাতায় করে কমেন্টে জানাবা। তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম। আমি করে দিচ্ছি, তোমরা আগে নিজেরা করে নাও, সিম্পলি কমন নিয়ে নাও। দেখো ইনটু, এখানে কিন্তু 4 হবে তাই না, তাহলে 2 টু দ্য পাওয়ার 30। আমি চাইলে এই 4কে 2 টু দ্য পাওয়ার লিখতে পারি। তখন মাঝখানে গুণ চিহ্ন, পাওয়ারগুলো কি হবে? 30 প্লাস 2, তার মানে কিন্তু আনসার হবে 2 টু দ্য পাওয়ার 32। 31 হবে না, 32 হবে। আচ্ছা, আমরা টাইপ 3 শিখে ফেললাম। এই প্লাসের নিয়মটা কি সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে যদি বুঝে থাকো তাহলে লিখে দাও টাইপ 3 ডান। অনেকে এখনো ভুল উত্তর দিচ্ছ। এই লাস্ট প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে দেখো কোথায় ভুল করেছো, আমার সলিউশনের সাথে মিলিয়ে নাও। হ্যাঁ, যদি সবার হয়ে থাকে তোমরা একটু কমেন্টে টাইপ 3 ডান লিখে দাও, তাহলে আমি টাইপ 4-এ চলে যাব। আমরা কিন্তু একটু পরেই প্র্যাকটিস করব, সমস্যা নেই।
যারা 2^31 লিখেছো তাদের হয়নি কিন্তু, কারণ এখানে কিন্তু 4 আছে। 2 আমরা যদি এই পাওয়ারের সাথে কাজ করতে চাই এটাও 2 বানাইতে হবে, তাহলে 2^2 তাহলে 32 আর এখানে হচ্ছে 2, তার মানে এটা কিন্তু হবে 2^32। আচ্ছা, আমরা এখন 4 নম্বরে চলে যাব। 4 নম্বরের আমরা মূল যে অঙ্কগুলো শেখার চেষ্টা করব সেটা হচ্ছে a⁻, দেখো 5 ইকুয়াল, আমি যদি লিখি ধরো a⁻2, সরি এটা x দাও, তাহলে আমি কিন্তু এখন লিখতে পারবো x = 2, তাই না? আবার এরকম যদি হয়, মনে করো এর উপরে b, এখানে ধরো 5 এর উপরে b, পাওয়ারগুলোর সমান, তাহলে তুমি লিখতে পারো কি a⁵। এই যে দুইটা নিয়ম কিন্তু আমরা কিন্তু সূত্রে দেখে আসছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু তোমাদের সূত্র দেখিয়েছিলাম আমি সেখানে। জাস্ট এই বেজের উপরে বেস করে আমরা এখন কিছু অঙ্ক করার চেষ্টা করব। যেমন ধরো যদি প্রশ্নে কখনো এরকম থাকে 2x + 7 ইকুয়াল 4x + 2, আমাকে জানতে চাচ্ছে x ইকুয়াল হোয়াট, কি করবা তুমি? দেখো মনে রাখবা এই যে দুই নিচে যে বেস, এই বেসটাকে সমান করার চেষ্টা করতে হবে। তাহলে 2x + 7 ইকুয়াল এটাকে যেহেতু 2 আছে, এই 4কে আমি 2 বানাইতে পারি, 2x + 2 কিন্তু আমি লিখতে পারি, তাই না? এখন খেয়াল করে দেখো, যেহেতু এই বেস সমান হয়ে গেছে, এটা কিন্তু আর লেখার প্রয়োজন নেই। তুমি এখন লিখবা x + 7, এই 2 এর সাথে x গুণ করে দাও, 2x + 4, তাই না? এখন আমি ক্যালকুলেশন করি, ধরো এই 7 থেকে 4 বাদ দেবো, তাহলে 7 - 4, আর এই পাশে 2x থেকে আমি এই x বাদ দিব, তার মানে আলটিমেটলি কি থাকলো যে x সমান কিন্তু 3। এটাই কিন্তু আমার আনসার। দেখো তো এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছো কিনা? আমি একটু দ্রুত করলাম কারণ আমি আরেকটু কঠিন প্রশ্ন তোমাদেরকে করতে দিব। আশা করি এই নিয়মটা সবাই বুঝতে পেরেছো, আমার যেটা ধারণা তোমরা। আচ্ছা, তোমরা এখন আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক তোমাদের আমি করতে দিব। আমাকে বলো এইখান থেকে ক্যালকুলেশন করে x এর মান কত আসবে, এই প্রশ্নটা সবাই ক্যালকুলেশন করার চেষ্টা করো। এটা কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে? 36.2 × 3x - 8 ইকুয়াল 3², এটা হচ্ছে আমার প্রশ্ন। সবাই এই যে এটা কিন্তু এটা একটু কাছাকাছি লিখে নিও, তাহলে আমি একটু বেশি গ্যাপ লিখে ফেলেছি। সবাই চেষ্টা করবে এই প্রশ্নটা। আমি একটু সময় দিলাম তোমাদের। দেখো পরের লাইনে আমরা লিখতে পারি 9 × 4, এটাকে আমি গুণ আকারে লিখি এখন, 2^3x - 8, এটাকে আমি দেখো 9 লিখতে পারি না, যেহেতু 3p² আছে। এখন খেয়াল করে দেখো তো, এই যে 9 আর এই 9কে আমি কাটতে পারি না, মনে করো কাটা ভাগ করলাম আর কি, ঠিক আছে? তাহলে এইটাকে আমি কি করতে পারি, 2^² করতে পারি, আর এটাকে আমি কি করতে পারি, 3x - 8 ইকুয়াল মনে করো 1। যেহেতু বেসগুলো সমান আছে, আমি লিখতে পারবো এখন 2^2 + 3x - 8 ইকুয়াল কিন্তু 1 লিখতে পারি। আচ্ছা, এখন দেখো
এই যে এখানে 8, এখানে হচ্ছে 2, তাহলে আমি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 3x মাইনাস 6। আচ্ছা, আমি যদি এই 2 এর উপর একটা 0 দিয়ে দিই, আচ্ছা এই 2 এর উপরে আমি যদি 0 দিয়ে দিই তাহলে এটা 1 হয়ে যায় না, তাই না? এটাকে আমি করতে পারবো? তোমাদের কি মনে হয় ঠিক আছে আমার নিয়মটা? ঠিক আছে, কারণ এই নিয়মটা আমরা ফলো করতে পারি। এখন আমরা কি করতে পারি দেখো, যদি এই 2 2 মিলে গেছে, এখন আমি এই যে এখানে লিখতে পারি 3x মাইনাস 6 ইকুয়াল 0। তার মানে 3x ইকুয়াল কি লিখতে পারি 6, তার মানে x এর মান কত 6 ডিভাইডেড বাই 3 সমান সমান 2। তার মানে x এর আনসার কিন্তু হচ্ছে 2। দেখো একটু কঠিন মনে হলো, আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু বোঝাচ্ছি তোমাদের। এইটা ছিল আমাদের প্রশ্ন, এখান থেকে x এর মান বের করতে হবে। তা আমি এই 36কে ভেঙে নিছি 9 গুণ 4, আর এই 3 স্কোয়ারকে আমি 9 লিখছি, পরে দুই পাশ থেকে আমি 9 কেটে দিছি, 2 এর উপরে স্কোয়ার, কারণ যেহেতু 4 ছিল 2 এর উপরে স্কোয়ার দিলাম, মাঝখানে গুণ চিহ্ন। এখন আমি চাইলে কি করতে পারি, প্লাস দিয়ে আমরা কিন্তু পুরোটা সাজায় নিতে পারি। পরে দেখো এখানে -8 ছিল, এখানে 2, তাহলে 3x মাইনাস 6 ইকুয়াল 2 টু দ্য পাওয়ার 0। তার মানে 2 2 মিলে গেলে আমরা চাইলে এটা এখানে লিখতে পারি। দেন হচ্ছে প্রথমের এই 9টা দেখো 4 নং 36, 36কে ভাঙাইছে, এটা 36, আমি একটু ফাঁকা করে লেখাতে আসলে বোঝা যাচ্ছে না সম্ভবত। এটা 36 ছিল 4 গুণ 9, আর এই যে 3 রুপি স্কোয়ার তো আমরা 9 লিখছি এখানে। ওকে, আমরা এবার আরেকটু কঠিন আরেক ধরনের অঙ্ক আমরা করব। যেমন ধরো যদি এরকম কখনো পরীক্ষা আসে 2 টু দ্য পাওয়ার 2a টু দ্য পাওয়ার -1 প্লাস 3b -1, এই পুরোটার উপরে হোল যদি আমি -1 স্কোয়ার দেই, এইটার আনসার কি হবে? এইটার আনসার কি হবে বলো তো? কিভাবে এটা সমাধান করতে পারি আমরা? আমি আগে করাই দিই, তারপর তোমাদেরকে আমি করতে দিব। দেখো এইখানে আমি চাইলে পরে লিখতে পারি, দেখো 2, এই যে -1 না, তুমি এইটা চাইলে লিখতে পারবা 1/a, আর এখানে তুমি এটা চাইলে লিখতে পারবা 1/b। এখানে হচ্ছে -1, তার মানে এই যে দুইটা উপরে চলে যাবে। পরীক্ষায় কিন্তু এই লাইনটা করার দরকার নেই, তোমরা সরাসরি উপরে দিয়ে দিবা। আচ্ছা, এর পরের লাইন আমরা কি করতে পারি, আমরা যখন লসাগু করতে পারি, তাহলে a b রাখি, উপরে কিন্তু -1 আসছে, তাহলে a মিলে গেলে 2b প্লাস, আর এই bb মিলে গেলে 3a, পুরোটার উপরে একটা -1 দিয়ে দিই। পরবর্তী লাইন কি হবে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু -1 আছে তাহলে এই -1টা সরাই দিলে এটা উল্টায় দিলেই হবে। এটা উল্টাইলে কিভাবে হবে, উপরে চলে যাবে ab, আর নিচে কি আসবে 2b মাইনাস 3a। এটাই হচ্ছে আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা আমার নিয়মগুলো একটু বুঝতে পেরেছো কিনা এটা একটু খেয়াল করো। যদি এইটা তোমরা বুঝে থাকো, তোমাদের এখন আমি একটা অঙ্ক করতে দিচ্ছি এইখানে। তোমরা এখন এটা আমি 3 লিখেছি, যে এখানে এটা হচ্ছে 3 আর উপর হচ্ছে 2, এইটার আনসার কত হতে পারে এই মানটা একটু তোমরা বের করো। ওইটা -2 টু দ্য পাওয়ার 3। প্রথমে দেখো আমি যেটা করে দিয়েছি এইটা বুঝতে পেরেছো কিনা, এটা বুঝে ফেললে এখন তোমাদের একটা আমি করতে দিয়েছি, এইটা তোমরা একটু চেষ্টা করো। আচ্ছা, এখানে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, আমি এখানে একটু ভালো করে লিখে দিচ্ছি। দেখো এখানে মাইনাস, চেষ্টা করো।
তোমাদের আরো 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো সবাই। দেখো, প্রথম কথা হচ্ছে এই মাইনাসটা আমার সরাইতে হবে। মাইনাসটা চলে গেল, ঠিক আছে। এবার পরের লাইন দেখো, এটা আমি লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 3, আর এটাকে আমি লিখতে পারি 5 টু দ্য পাওয়ার 3। এবার আমি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 3। আচ্ছা, এইবার জিনিসটাকে আমি যদি একটু কনজেস্টেড করি, দেখো আমি একটু ছোট করি, এই 3-র উপরে এই 3 কিন্তু উপরে গুণ হবে, তাহলে 6/3 হয় না? এই যে 3 দুগুণী কত 6, আর নিচে কি হবে তাহলে 5-এর উপরেও কি 6/3। পরের লাইন, এই 6-কে 3 দিয়ে কাটলে হবে 3 স্কোয়ার, আর এই 6-কে 3 দিয়ে কাটলে হবে 5 স্কোয়ার, তাই না? এখন তুমি কি লিখতে পারো? এখন কিন্তু তুমি লিখতে পারো 9/25। এই প্রশ্নের আনসার 9/25। এরকম দশমিক এগুলো দেওয়া যাবে না, কারণ পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। যেটা আমাদের মান আসবে সেটাই হবে আনসার। কোনো প্রকার ক্যালকুলেটর কিন্তু তোমরা পরীক্ষায় ব্যবহার করতে পারবে না, ছোট ছোট করে রাফ করতে হবে প্রশ্নের মধ্যেই। এই জন্য এই ধরনের ভগ্নাংশ থাকলে এইটি হবে আমাদের আনসার। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? আরেকবার আমি বলি। প্রথমে এই নেগেটিভ পাওয়ারটাকে আমি পজিটিভ করে নিয়েছি। 27-কে আমি লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 3, এটা যা আছে তাই লিখেছি, আর 125-কে 5 টু দ্য পাওয়ার 3। এখন এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে এই 3-এর সাথে 2 গুণ করলে হবে 6, আর 3-র পরিবর্তে 3 নিচেই থেকে যাবে, এখানেও 6/3 হবে। পরে আমরা যদি কাটি 6-কে 3 দিয়ে, তাহলে 3 স্কোয়ার, এখানে 5 স্কোয়ার, তাহলে 9/25। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত আমাদের নিয়ম কানুনগুলো ছিল। এখন আমরা অপশনে চলে যাব। আচ্ছা, এই পর্যন্ত আমি যা শেখালাম তোমরা কি সব বুঝতে পেরেছো কিনা? যারা প্রথম থেকে ক্লাসে ছিলে তারা একটু কমেন্টে ডান লিখে দাও, যে অল সূত্র ডান। আচ্ছা, আমরা এখন তাহলে প্রশ্ন প্র্যাকটিসে চলে যাব। 1 নম্বর প্রশ্ন। এখন তোমাদের দায়িত্ব, প্রত্যেকটা প্রশ্ন করার জন্য আমি তোমাদের 20 থেকে 30 সেকেন্ড সময় দিব, তারপর আমি করে দিব এবং উত্তরটা তখন তোমরা মিলিয়ে নিবে। দেখো, আমরা আমাদের যে প্রশ্নটা হচ্ছে, আমরা জানি এই যে হাফ রুটের জন্য মান হচ্ছে হাফ, তাহলে এখানে হবে 6/2। তাহলে তুমি 3-র উপরে এখন 6-কে যদি 2 দিয়ে ভাগ করে দাও 3 হবে, তাই না? তাহলে 27, এটি হচ্ছে আমাদের আনসার। সবাইকে কিন্তু পারতে হবে এখন থেকে, কারণ আমরা নিয়ম কানুন শিখে নিয়েছি, এখন আমরা প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, অনেকেরই হয়েছে, ধন্যবাদ তোমাদের। আচ্ছা, এবার আমরা 2 নম্বর প্রশ্ন প্র্যাকটিস করি। আচ্ছা, 2 নম্বরটা তোমাদের আমি 30 সেকেন্ড সময় দিলাম, অঙ্কটা খাতায় করে কমেন্টে আনসারটি জানাও।
হ্যাঁ, অনেকেই দেখলাম তোমরা কমেন্টে উত্তর দিয়েছো। আচ্ছা, আমরা আগে উত্তরটা মিলিয়ে নিই, তারপরে সবার যাদের হবে তাদের ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে বলা হচ্ছে, দেখো প্রশ্নটা এরকম। স্কোয়ার, দেখো এটাকে চাইলে আমি কি করতে পারি, 5-এর উপরে যদি আমি কিউব দিই তাহলে 125 হয়ে যায় না? আচ্ছা, তোমরা কি জানো যে এরকম বাহিরে 3 ভিতরে 3 থাকলে কাটাকাটি করে 1 হয়? হ্যাঁ, আমরা অলরেডি জানি, তাহলে আমি স্কোয়ার দিলেই হচ্ছে, তার মানে আনসারটা হচ্ছে আমার জাস্ট 25। এটাই হচ্ছে আমাদের আনসার। বাহ, অনেকেরই হয়েছে, ধন্যবাদ তোমাদের। কারো বুঝতে আশা করি সমস্যা নেই, আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে 8x এর উপরে দেখো 0 আর প্লাস 8, এখানে x এর উপরে শুধু 0। এখানে কিন্তু মনে রাখবা যেহেতু ব্র্যাকেট দিয়ে আটকানো, তার মানে 8 এর উপরেও পাওয়ার 0, x এর উপরে পাওয়ার 0, আর এইখানে শুধু 8 এর উপরে কিন্তু 0। আচ্ছা, তোমরা একটু বলো তো তাহলে কি আনসার হতে পারে? ওকে, আমরা দেখি, দেখো এই পুরাটা, আচ্ছা এখানে আমি একটু লিখে নিই। এই পুরোটার জন্য হচ্ছে 1, আর দেখো এই এক্স এর উপরে যেহেতু 0, তাহলে এখানে হচ্ছে একটা 1, যেহেতু গুণাকারে আছে তাহলে 1 প্লাস 8, তার মানে আনসার কিন্তু হবে 9। যারা 8 বলেছো তাদের কিন্তু হয়নি, উত্তর হবে 9। ওকে, আমরা এখন 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এই প্রশ্নের আনসারটা তোমাদের সবার কাছ থেকে আমি আশা করতেছি একটু ব্যতিক্রম অঙ্কটা, কিন্তু আমি আশা করি এখন তোমরা সবাই পারবে। আমরা প্রতিদিনই এরকম কিছু ফ্রি ক্লাস নিব। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তারা এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। এছাড়া যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হতে চাও, আমি নতুন একটি ব্যাচ শুরু করতে যাব আগামী 5 তারিখ থেকে। তোমরা চাইলে সেই ব্যাচটাতে জয়েন করতে পারো। কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। পেজে ইনবক্স করলেই হবে, অথবা আমার যে নিজস্ব আইডি আছে রবিন হোসাইন, সেটা তো তোমরা নক করতে পারো। কোর্সটা করলে আশা করি নিজের কনফিডেন্সটা ভালো থাকবে। বিশেষ করে জাহাঙ্গীরনগরের বি এবং ই ইউনিট, বিশেষ করে কমার্সে যারা আছো, ই ইউনিটে কিন্তু কমার্স থেকে 15 মার্কের এই ম্যাথটা কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করে। তুমি এখানে এটা ভালো 13-14 মার্কস ক্যারি করতে পারলে এটা তোমার জন্য খুবই উপকার হবে। এছাড়া যারা ম্যাথ এবং আইকিউর জন্য বই কিনতে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, তারা অবশ্যই ম্যাথ সলিউশন এবং আইকিউ সলিউশন বইগুলো সংগ্রহ করে নিবে। আশা করি তোমাদের জাহাঙ্গীরনগরের প্রস্তুতি শতভাগ হবে। আর নতুন যে ব্যাচটা আমি শুরু করব সেটার ক্লাসগুলো আমি আসলে ক্লাসগুলো সকালে নিয়ে থাকি 9টায়। যারা আগ্রহী তারা পেজে আমাকে ইনবক্স করলে আমি বিস্তারিত জানিয়ে দিব। আচ্ছা, এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। 4 টু দ্য পাওয়ার এক্স প্লাস 4 টু দ্য পাওয়ার এক্স প্লাস 4 টু দ্য পাওয়ার। আচ্ছা, আমরা কি করতে পারি, আমরা বলছি এরকম যদি যোগ থাকে অবশ্যই আমরা কমন নিব। দেখো এখানে 4, দেখো এটা কিন্তু আমাদের কোথাও অপশনে নাই, তাহলে এটাকে কি করতে পারি, আমি 4+1 করতে পারি, কিন্তু এটাও আমার অপশনে নাই। তাহলে পরের লাইনে কি করতে পারি, দেখো 2 আমি কমন নিয়ে 2 টু দ্য পাওয়ার x+1, তাহলে এখন আমি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 2x+2, তাই না? এটাই হচ্ছে আমাদের আনসার। অলরেডি অনেকেই কমেন্ট করেছো, তোমাদের সবারই হয়েছে। এখনো অনেকে ভুল উত্তর দিচ্ছ, সেটা কিন্তু করা যাবে না, ভুল উত্তর কিন্তু দেওয়া যাবে না।
ওকে, আশা করি 4 নাম্বারটা সবার হয়ে গিয়েছে। আমরা এখন 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, 5 নম্বর অঙ্কের আনসারটা কি হবে? অবশ্যই খাতায় করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। পাঁচ নম্বর অঙ্কের উত্তর আর 10 সেকেন্ড সময় বাকি, এর মধ্যে কমেন্ট করার চেষ্টা করো। আচ্ছা, আমরা দেখি 10⁻30, এখানে আছে 10⁻29। আগে আমরা দেখেছি পাওয়ারগুলো সেম ছিল, কিন্তু এই অঙ্কে সেম নেই, কোনো সমস্যা নেই। এরকম যদি 2টা 3টা পাওয়ার থাকে, তোমরা একটা জিনিস মনে রাখবা, যেটা লোয়েস্ট পাওয়ার সেটাকে কমন নিবা, যেটা কম। আচ্ছা দেখো, এখানে কিন্তু 29টা আমি নিলাম, এখানে আছে কয়টা? 30টা, তাহলে একটা কিন্তু কম নিয়েছি। দেখো, এই দুইটা গুণ করব, তাহলে এই পাওয়ার কি হবে? যোগ হবে। কিন্তু এইখানে কিন্তু যা আছে তাই নিচে, এখানে একটা 1 হবে। আচ্ছা, পরের লাইন, 10 উপরে পাওয়ার মানে কিন্তু 10ই। তাহলে 10 থেকে যদি এক বাদ দিই, আচ্ছা এখানে 10 আমি লিখে নিই অনেকে। আচ্ছা, এখন আমি কি করতে পারি বলো তো? 10 থেকে এক বাদ দিলে কত হয়? 9, তাই না? আচ্ছা, এখন বলো তো তাহলে কোন অপশনটা আনসার হবে? অবশ্যই অপশন সিটা আনসার হবে। এইখানে আরেকটু জিনিস আমি দেখাই, অনেকে হয়তো বুঝতেছো না। দেখো, 10⁻30 আর 10⁻29, যেটা কম আছে সেটা কমন নিবা। এখানে বলো তো 10 এর উপরে আমি পাওয়ার 1 কেন দিলাম? এখানে কেন 1 লিখলাম? 10 এর উপরে 1 আমি এই জন্যই দিয়েছি, কারণ এই 10 আর 10 গুণ করতে হবে, আর এই পাওয়ার কি হবে? যোগ। আমরা জানি গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ। তাহলে 29 আর 1 কত হবে? 30। আর 10⁻29 এর সাথে 1 গুণ করলে কিন্তু এটাই হলো, আর এখানে মাইনাস মাইনাস দিলাম। পরে দেখো, 10 থেকে একবার দিলে 9 হবে, তার মানে আনসার অপশন সি হবে আমাদের আনসার। কোনো সমস্যা নেই, ভিন্ন থাকলেও কিন্তু আমরা অঙ্ক সমাধান করতে পারবো। কি শিখলাম? যেটা কম থাকবে সেটা আমরা কমন নিব। হ্যাঁ, অনেকেই বুঝতে। যেমন আরেকটা আমি যদি ভিন্ন ধরো, এরকম আছে 2⁻10, ধরো এখানে 2⁻7, ধরো তুমি কমন নিবা কি? 2⁻7, তাহলে 2⁻3 - 1, তাই না? তার মানে কি হবে? 2⁻7, এখানে 2 এর উপরে 3 মানে হচ্ছে কত? 8, 8 থেকে এক বাদ দাও, তার মানে 2⁻7 ইন্টু 7। এটাই কিন্তু আমাদের আনসার আর কি আসবে। আচ্ছা, আশা করি সবাই নিয়মটা বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কটা খুব দ্রুত 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করার চেষ্টা করবে। আচ্ছা, আমি প্রশ্নটা একটু তুলে নিই। দেখো, এটাকে আমি লিখতে পারি 1/a প্লাস 1/b। ঠিক আছে, দেখো পরের লাইনে। আচ্ছা, এখানে আমি একটু ক্যালকুলেশন করিনি। এ বি যদি আমি কমন নিই, তাহলে এখানে কি হয়? বি প্লাস এ, আর বাহিরে কি? -1। আমরা জানি নেগেটিভ পাওয়ার হলে ভিতরের সংখ্যাটা উল্টায়া দিতে হয়, তাহলে এটাকে সাজায় লিখতে পারি a প্লাস বি। অপশন ডি হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, তোমরা এখন একটু মিলিয়ে নাও।
আচ্ছা, যারা ক্লাসটি করতেছো ওই নোটিফিকেশন বার থেকে অল লাইভ নোটিফিকেশন অপশনটা অন করে নিলে ভবিষ্যতে যদি ক্লাস শুরু হয় তাহলে কিন্তু তোমরা সাথে সাথে ক্লাসগুলো পেয়ে যাবা। দেখো একটা অ্যালার্মের মতো একটা সাইন আছে ওইখানে, ওই ক্লিক করলে দেখবে লেখা আছে অল লাইভ নোটিফিকেশন, ওই জিনিসটা তোমরা একটু অন করে রাখো, কারণ আগামী 7 দিন কিন্তু আমরা ক্লাস নিব। প্রতিদিন 9:30টায় তোমাদের জন্য এই ফ্রি ক্লাস থাকবে। ওকে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, 7 নম্বর চলে যাই। 7 নম্বরটা একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবে, তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, ধন্যবাদ যারা করেছো। ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও, কারণ ক্লাসটি কিন্তু থাকবে, আমি ডিলিট করব না, তোমরা যখন খুশি তখন আবার দেখতে পারবে। আচ্ছা, তোমরা চেষ্টা করো, আমিও করিয়ে দিচ্ছি, পরে আমরা মিলাবো সবাই একসাথে। আচ্ছা, মানটা আমি একটু লিখে নিচ্ছি। আচ্ছা দেখো, সি এর পরিবর্তে আমরা চাইলে এইটা লিখতে পারি না, এই যে এই সি এর পরিবর্তে, তাহলে এটার পরের লাইন কিন্তু আমি এইভাবে লিখতে পারি, এই যে এই লাইনটা দেখো, সি না লিখে আমি কি লিখবো, বি কিউ, সরি বি, হ্যাঁ বি কিউ, আর এই যে আর এটা বাইরে আসবে, ইকুয়াল এ লিখতে পারি, তাই না? খেয়াল করে দেখো, এই সি এর পরিবর্তে আমি এই যে বি কিউ, কারণ সি সমান হচ্ছে বি কিউ। আচ্ছা, এটা আমি উল্টা করে লিখি, তাহলে তোমাদের বুঝতে আর একটু সহজ হবে, মানে এইটা আমি একটু সাজায় লিখলাম আর কি। আর এটাকে আমি লিখতে পারি কি, সি সমান, জাস্ট আগে পরে করলাম, এই আর কিছু না। তাহলে এখন এই সি এর পরিবর্তে আমি বি কিউ বসে আর দিলাম। এখন এই বিও কিন্তু আমি সরাই দিতে পারি, বি সরাইলে কি এ পি লিখতে পারি, নিচের লাইনে লিখি, বি লিখবো না, তাহলে কি লিখবো, এ পি। আর ওই যে কিউটা কিন্তু বাইরে থাকবে, আর সবার বাইরে কি আছে, সবার বাইরে কিন্তু একটা আর আছে। এখন এই সবগুলো তুমি গুণ করতে পারো, তাহলে তুমি লিখতে পারো এ টু দ্য পাওয়ার পি কিউ আর সমান হচ্ছে এ। দেখো এই এর উপরে কোনো সংখ্যা নেই, কিন্তু আমরা কি ধরতে পারি, একটা ওয়ান আছে, তাহলে এই বেজ কিন্তু মিলে গেল। তাহলে এখন তুমি কি লিখতে পারবা, পি কিউ আর সমান হচ্ছে ওয়ান। তাহলে আনসার কত, ক নাম্বারটা? বাহ, অনেকেরই হয়েছে। হ্যাঁ, অনেকেরই হয়েছে। যারা বুঝতে পারোনি আরেকবার আমি বলি, দেখো এই লাইনটা থেকে এই লাইনে আসছি, এখানে সি ছিল, এই সি এর পরিবর্তে বি কিউ লিখছি আমি, আর এই পরের লাইনে এই বি এর পরিবর্তে এ পিটা আমি এখানে, এই সবগুলো গুণ হবে, তাহলে এ টু দ্য পাওয়ার পি কিউ আর ইকুয়াল, এখানে এ ছিল, তো এর পরিবর্তে আমরা উপরে একটা ওয়ান দিলেও যা, না দিলেও তা আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার না থাকলে একটা ওয়ান থাকে, তাহলে পি কিউ আর সমান আমি ওয়ান লিখতে পারি। এটি হচ্ছে আমাদের আনসার। এবার 8 নম্বরটা চেষ্টা করো সবাই, তোমাদেরকে আমি 15 সেকেন্ড সময় দিলাম। ওকে, অনেকেই কমেন্ট করতেছো, আমরা শুরু করি। দেখো এইটাকে আমরা দিতে পারি 1/x, এই যে ওয়াইটা না, এই ওয়াইটা আসলে এখানে রেখে দিই, চাইলে তুমি উপরে একের সাথে গুণ করতে পারো, তো আমি এখানে রেখে দিই, যেহেতু অনেকে একটু কম বুঝো তোমরা। এই -1কে লিখতে পারি 1/y ইন্টু জেড, আর এই জেডকে আমরা লিখতে পারি 1/z ইন্টু এক্স। আচ্ছা, এবার সবগুলো রুট ওভারকে একসাথে করি, তাহলে 1/x ইন্টু ওয়াই, 1/y ইন্টু জেড, 1/z ইন্টু এক্স, যেহেতু গুণের সম্পর্ক সব গুণ দিলাম, এবার সব কেটে দাও।
আলটিমেটলি ভিতরে সব কাটলে কিন্তু এটা 1 থাকে, তো 1 রুট ওভার দেওয়া মানে কত 1, তাহলে এই 1ই হবে আমাদের আনসার। সবাই কি বুঝতে পেরেছো? আশা করি সূচক নিয়ে আর তোমাদের ভয় লাগবে না। হয়তোবা আরো দু একটা কঠিন অঙ্ক তোমরা পেতে পারো, থাকতেই পারে, তবে মনে রাখবা কঠিন অঙ্ক থেকে সহজগুলোর যদি নিয়ম আমার জানা থাকে তাহলে পরীক্ষা কিন্তু আমি করতে পারবো। পাশাপাশি যদি বড় বড় অঙ্ক পরীক্ষা আসে, মনে রাখবা সূচকের ক্ষেত্রে এগুলোর আনসার 1 হয়। যেমন দেখো এই অঙ্কটা অনেক বড়, আনসার কত হয়েছে 1। আচ্ছা, এবার 9 নম্বর অঙ্কটা চেষ্টা করো সবাই। দেখো এখানে বলা হচ্ছে তোমরা চেষ্টা করো, যারা করতে চাচ্ছ তারা চেষ্টা করো। এইটা আমাদের প্রশ্ন, আমাদের বলতেছে যে এক্স এর মান কত। তাহলে আমরা বলছি বেসগুলোকে সমান করব, তাহলে এখানে 125, এখানে 5, তাহলে এটাকে আমি 5 বানাই। আচ্ছা, এই 3-এর সাথে আমরা পুরোটা গুণ করি। এই যে 3-এর সাথে যে 2x গুণ 6x, এখানে হচ্ছে +9 এখানে। আচ্ছা, অঙ্ক কিন্তু এখন আমাদের সমাধানের শেষের দিকে চলে আসলাম, কারণ পাওয়ার মিলে গেছে। এখন আমি লিখতে পারি 6x + 9 = 3x + 6। এই 6 থেকে 3 এবার বাদ দিব, তাই না? তাহলে 6 থেকে 3 আমি একটু এক লাইন কমাই লিখি, 3x সমান আর 6 - 9। তার মানে আমি লিখতে পারি এখন, দেখো এইখানে যে এইখানে এইটার পরে এইখানে চলে আসছি, 3x সমান -3, তাহলে x এর মান কিন্তু হবে -1। আচ্ছা, তাহলে এই প্রশ্নের আনসার আমাদের হচ্ছে -1। আশা করি তোমাদেরও এটাই হয়েছে। যারা নিজেরা না দেখে খাতায় করেছো তারা কমেন্ট একটু জানাও। ওকে, আজকের সর্বশেষ অঙ্ক এইটা। তোমরা চেষ্টা করো, এই অঙ্কটা যদি করতে পারো তাহলে বুঝবো যে অল ওকে। মোটামুটি সূচক থেকে কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে তোমরা সেটা উত্তর করতে পারবে। দেখো এইটা দেওয়া আছে, এক্স স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। এটা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? পজিটিভ হয়ে গেল, তাহলে x⁻³ আচ্ছা, এখন আমরা চাইলে এটা কি লিখতে পারি? এটা আমি এভাবে লিখতে পারি না যে 1 এর নিচে দেখো এই দশমিকের জন্য এটা 1 আর 3 ঘরটা ঘর, 3টা শূন্য। আচ্ছা, যেহেতু 1 আছে, আচ্ছা এটাকে আমি চাইলে এখন লিখতে পারি না 10 এর উপরে কিউব, যেহেতু 3টা শূন্য মনে রাখবা 0 এর উপরে পাওয়ার 3 দিলে আবার 3টা শূন্য তুমি লিখতে পারবে। আচ্ছা, এখানে লিখবো না, এখানে আমরা লিখি। তাহলে x⁻³ এইখানে 10 এর উপরে কিন্তু এখন আমি লিখতে পারি -3, তাই না? তার মানে কি দাঁড়ালো, x এর মান হচ্ছে কত 10। এখন কিন্তু এইটা কিন্তু x চাচ্ছে না, প্রশ্ন চাচ্ছে কি x², তাহলে x² মানে 10², তাহলে 10² সমান কত হবে 100, অর্থাৎ উত্তর কিন্তু হচ্ছে অপশন ক। আচ্ছা, ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে 1 ঘন্টা ক্লাস করার জন্য। তোমরা যারা আমার সাথে শুরু থেকে এই পর্যন্ত ছিলে সবাই একটু কমেন্টে লিখে দেখো অল ডান। যদি এই পর্যন্ত যা আমি পড়িয়েছি সব বুঝতে পারলে কমেন্টে অল ডান লিখে দাও।
আর কারো যদি একটু বুঝতে সমস্যা হয়, তুমি ভিডিওটা আবার পরবর্তীতে দেখলে আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না। এরপরে তোমরা তোমাদের বই থেকে প্র্যাকটিস করবা, কিংবা 9-10 বই থেকেও করতে পারো। সূচক থেকে পরীক্ষা অঙ্ক আসবে এবং তুমি কিন্তু কমন পাবা এখন। ধন্যবাদ সবাইকে। আর যারা গণিত কোর্স করতে চাও তারা আমাকে পেজে ইনবক্স করলেই হবে, তোমাদের আমি বিস্তারিত জানিয়ে দিব শেষ সময় যেহেতু, আশা করি। আর আমার পেজ থেকে কিন্তু আমি ফ্রিতে ম্যাথের উপর পরীক্ষা নিচ্ছি, তোমরা সেই পরীক্ষাগুলো তো অ্যাটেন্ড করতে পারো। ধন্যবাদ যারা কমেন্ট করেছো। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। সবাই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে।